হাই ডিভাইন ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করি প্রত্যেকে ভালো আছো, সুস্থ আছো। তো চলে এসেছি আরও একটা রিডিং নিয়ে। আজকে দেখবো ইউনিভার্স তোমাকে কি মেসেজ দেয়, কি গাইড করে। এই ভিডিও তোমার সামনে গেছে মানে অবশ্যই ইউনিভার্সের গাইডেন্স রয়েছে, তাই এটাকে একদমই স্কিপ করে যেও না। অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং এনার্জি ক্লেম করতে ইউনিভার্সকে, এঞ্জেলসকে ধন্যবাদ জানাও। এবং এই রিডিং তোমার কাছে পৌঁছেছে মানে ইউনিভার্স তোমাকে অবশ্যই কোনো গাইডেন্স দিতে চায়, তাই এটাকে একদম স্কিপ করো না। ওকে, কারণ কোনো কিছু বাই চান্স নয়, এই পৃথিবীতে অকারণে কিছু হয় না। সমস্ত কিছু ডিভাইন এনার্জি দেখছে এবং সমস্তভাবে তোমাদের সিচুয়েশানকে হিল করা হচ্ছে। আর ইউনিভার্স তোমাকে কোনো না কোনো মাধ্যমে গাইড করছে। ওকে, সো চলো দেখে নিই ইউনিভার্স কী বলতে চাইছে। থ্যাংক ইউ ইউনিভার্স, কী মেসেজ আছে আমার ভিউয়ার্সের জন্য। একদমই স্কিপ করে দিও না। কোনো জেন্ডার স্পেসিফিক পার্সন নেই, মেল ফিমেল প্রত্যেকের জন্য। প্রত্যেকটা রিডিং টাইমলেস, যখনই তোমার সামনে যাবে তখনই তোমার জন্য রেজনেট করবে অবশ্যই। তো পুরোটা নিজের ওপর নেবে না, যতটা তোমার মন থেকে ইনটিউশন থেকে গাইড করে ততটাই নেবে, কারণ এই রিডিংটা প্রত্যেকের জন্য জেনারেল। ওকে, চলো। থ্যাংক ইউ ইউনিভার্স, প্লিজ গাইড করো ডিয়ার আর্কেঞ্জেল মাইকেল ও সকল এঞ্জেলসগণ। থ্যাংক ইউ সো মাচ। প্রত্যেককে মন থেকে ধন্যবাদ জানাই। আমার ভিউয়ার্সের জন্য কি গাইডেন্স রয়েছে, ডিয়ার ডিভাইন এনার্জি, ডিয়ার অ্যানসেস্টর, ডিয়ার স্পিরিট গাইড। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ আর্কেঞ্জেল মাইকেল, প্লিজ হেল্প করো। থ্যাংক ইউ আর্কেঞ্জেল মাইকেল, প্লিজ হেল্প করো। থ্যাংক ইউ। ওকে, দ্য সান। ওকে, সানের সাথে সাথে দ্য টেম্পারেন্স। ওকে, 6 of swords. Okay, okay, Queen of swords reverse. Okay, thank you so much universe, please guide karo dear divine energy, dear ancestor, dear spirit guide, dear archangel Michael or সকল angels gone. Thank you so much, thank you, thank you so much, thank you. Okay, 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 okay. কিছু মানুষ তোমার লাইফ থেকে বেরিয়ে যাচ্ছে, যারা ভীষণভাবে তোমার লাইফটাকে কন্ট্রোল করতে চেয়েছিল। কোনো নেগেটিভিটি, কোনো স্পয়েল ওয়ার্ক তোমার উপরে কেউ করেছিল যাতে তোমার লাইফটা স্টাক সিচুয়েশানে থাকো। তো সেই সমস্ত মানুষকে পার্মানেন্টলি তোমার লাইফ থেকে বের করে দেওয়া হচ্ছে। এনার্জেটিক্যালি তারা তোমার লাইফ থেকে পার্মানেন্টলি বেরিয়ে যাচ্ছে। ওকে, অলরেডি তারা পুরোপুরি তোমার লাইফে এদের ইন্টারফেয়ার আর থাকবে না। যারা তুমি জানো সেটা কোনো পুরুষ বা মহিলা যে কেউ হতে পারে, যে তোমার লাইফে ব্ল্যাক ম্যাজিক করেছিল বা কোনো রকমভাবে তোমার লাইফটাকে কন্ট্রোল করতে চেয়েছিল, প্রচুর কন্ট্রোল করেছে। তো সেই সব মানুষরা তোমার জীবন থেকে পার্মানেন্টলি বেরিয়ে গেছে। ওকে, এইসব মানুষের ইন্টারফেয়ার তোমার লাইফে আর দ্বিতীয়বার আসবে না। ডিভাইন এনার্জি তোমাকে নিশ্চিন্ত থাকতে বলছে যে তোমার জন্য সমস্ত এঞ্জেলসরা কাজ করছে, ডিভাইন এনার্জি কাজ করছে। দেন তোমার লাইফ থেকে সমস্ত নেগেটিভিটি, সমস্ত সিচুয়েশান যা তোমার লাইফকে ব্লক করেছিল, যা তোমার লাইফে প্রচুর পরিমাণ ডিস্টারবেন্স দিয়েছিল, যা তোমার লাইফটাকে সর্বদিক থেকে স্টাক সিচুয়েশানে রেখেছিল, থামিয়ে দিয়েছিল, সেই সমস্ত সিচুয়েশান থেকে তোমার লাইফ পুরোপুরি ব্যালেন্সে করা হচ্ছে এবং এই সমস্ত মানুষকে তোমার লাইফ থেকে পার্মানেন্টলি বার করে দেওয়া হচ্ছে পুরোপুরি। এবং পুরোপুরি সেই সব মানুষকে, যেটা যা হয়তো তুমি জেনেও না অনেক সময়, এই যে তোমার লাইফে এই সমস্ত মানুষ যে তোমার লাইফে কন্ট্রোল করতে চেয়েছিল, তার সাথে আরও কিছুজন জড়িত আছে হয়তো হয়তো তুমি জানোও না, তাদেরকেও পার্মানেন্টলি, কারণ ইউনিভার্স সমস্ত মানুষের ইনটিউশন জানে। তিনি জানেন যে কে কী করছে কার সাথে। হয়তো আমরা জানি না যে আমাদের পেছনে কে কী গসিপ করছে, বাট ইউনিভার্স সবটাই জানে। তো তোমার লাইফে যে ইন্টারফেয়ার করেছিল, যে ব্লকেজ ক্রিয়েট করতে চেয়েছিল, সেই সমস্ত মানুষকে পার্মানেন্টলি তোমার লাইফ থেকে রিমুভ করে দেওয়া হয়েছে। ওকে, রিমুভ করে দেওয়া হয়েছে। এখানে আরও একটা মেসেজ, যারা রিলেশনশিপের ক্ষেত্রে দেখছো, এখানে কিন্তু তোমার লাভ লাইফ বা ম্যারেড লাইফে যারা ইন্টারফেয়ার করছিল তাদেরকে কিন্তু তোমার লাইফ থেকে পার্মানেন্টলি বের করে দেওয়া হচ্ছে, যাতে তোমাদের লাইফ ব্যালেন্সে আসছে এবং সিচুয়েশান ঠিক হচ্ছে, সম্পর্ক ঠিক হচ্ছে। ওকে, সেই সিচুয়েশান ইউনিভার্স সমস্ত কিছু ব্যালেন্স করছেন। ওকে,
প্রচুর মানুষের জেলাসি তুমি দেখেছো, প্রচুর মানুষ তোমার প্রতি জেলাসি দেখিয়েছে, ডাউনফল করার জন্য প্রচুর চেষ্টা করেছে, একের পর এক তোমার ওপর প্রচুর পরিমাণ নেগেটিভ স্পেল বা প্রচুর ষড়যন্ত্র, তোমার নামে বদনাম বা মিথ্যে গসিপিং প্রচুর কিছু করা হয়েছে। বাট সেই সমস্ত মানুষরা এবার কিন্তু নিজেদের ডাউনফল দেখবে, কারণ যে সমস্ত কর্মা তারা ক্রিয়েট করেছে তাদের লাইফেও কিন্তু সেগুলো রিভার্স পজিশনে আসার সময় এসে গেছে। ওকে, এবং তুমি তোমার লাইফের সাফারিং মোড থেকে কমপ্লিটলি বেরিয়ে যাচ্ছে। এবার তুমি একটা স্টেবিলিটির লাইফ লিড করতে চলেছো, এবং সেই স্টেবিলিটির লাইফ কিন্তু তুমি আগের এনার্জিতে নেই, এখন কিন্তু তোমার লাইফে সেই স্টেবিলিটি অলরেডি এসে গেছে এবং সেটা আরও দিন দিন ইমপ্রুভ করছে। ওকে ওকে, তোমার লড়াইটা অনেক লম্বা ছিল, তোমার জার্নিটা একদমই ছোট নয়, এবং তোমার জার্নিটা খুবই পেনফুল, যেখানে তুমি তোমার নিজের জীবনে একা দাঁড়িয়ে থেকে সমস্ত দিক থেকে ধ্বংস হতে দেখেছো, একা লড়ে গেছো, সমস্ত দিক থেকে তুমি তোমার লাইফের ডাউনফল দেখেছো। বাট সেই সমস্ত সময় তোমার পাশে অদৃশ্য শক্তি হিসাবে ঈশ্বর ছিলেন, যাকে তুমি মানো, তুমি যে ধর্মীয় হও না কেন, যে আরাধ্যার প্রতি তোমার বিশ্বাস রয়েছে, তিনি কিন্তু সর্বদা তার ব্লেসিংস বা তার হাত তোমার ওপরে ছিল, এক অদৃশ্য শক্তি তোমার ওপরে ছিল, যেখানে তুমি তোমার সমস্ত খারাপ সিচুয়েশান থেকে নিজেকে ওভারকাম করতে পেরেছো। এবং তার সাথে সাথে এই সমস্ত মানুষরা যা কিছু করেছে না, সেটা পুরোটা তোমার লাইফে এফেক্টেড হয়নি, যেটা করেছে যেটা হয়েছে, যেটা তোমার লাইফে এফেক্টেড হয়েছে সেটা আংশিক, কিন্তু এই মানুষগুলোর পরিকল্পনা অনেক লম্বা ছিল, অনেক বড় ছিল। দেন এখানে ইউনিভার্স কিন্তু তোমাকে সমস্ত কিছুর থেকে সেভ অ্যান্ড সিকিওর করেছে, কিছুটা এফেক্টেড তোমার লাইফে হয়েছে। ওকে ওকে, থ্যাংক ইউ সো মাচ। আরও কিছু মেসেজ দেখে নেব। ওকে ওকে, থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স। ওকে, ওকে ওকে, সো এখানে কিন্তু তোমার লাইফে প্রচুর এরকম রাত গেছে যেটা খুবই পেইনফুল, যেটা খুবই মানে ডার্ক নাইট, যেখানে শুধুমাত্র যন্ত্রণা, কষ্ট, হতাশা, চোখের জল, এছাড়া আর কিছুই না। এই সমস্ত ফেস তুমি, এই সমস্ত নেগেটিভ টাইম তুমি ওভারকাম করেছো। দেন এখানে কিন্তু ডিভাইন এনার্জি সবসময় তোমার সাথে ছিল। আর দ্য মুন কার্ড, প্রচুর মানুষ তোমার লাইফে ইন্টারফেয়ার করেছিল, এবং বিশেষ করে কোনো মহিলা তোমার লাইফটাকে কন্ট্রোল করতে চেয়েছিল, নিজের মতো করে অনেক কিছুই করেছে তোমার লাইফে, যত রকমভাবে তোমার লাইফটাকে হেল্প করা যায়। দেন সেই সমস্ত কিছু টাইম ওভার হয়েছে, মানে সেই সমস্ত সিচুয়েশান কিন্তু তোমার লাইফ থেকে পার্মানেন্টলি বেরিয়ে গেছে। ওকে, তোমার লাইফ থেকে পার্মানেন্টলি বেরিয়ে গেছে। তো তোমার লাইফে ব্যালেন্স আসছে, ডিভাইন এনার্জি তোমার লাইফে। দেখো, ঈশ্বরের পরিকল্পনা সবসময় সুন্দর হয়, এবং ঈশ্বর যা করেন তা পার্মানেন্ট করেন, কারণ ঈশ্বর শর্ট টাইমের জন্য কিছু করেন না। ওকে, তো তোমার মনে হতে পারে যে অনেক লম্বা সময় সাফার করেছি, তুমি জীবনে আর অনেক কিছু পেতে চলেছো, বা সেই পাওয়ার সময়ও তোমার লাইফে এসে গেছে। তো ঈশ্বরের ওপর সবসময় ভরসা রাখবে এবং ধৈর্য রাখবে, কারণ ঈশ্বর যা করেন তা মঙ্গলের জন্য। এই সমস্ত কিছু ব্লকেজ ছিল, কিছু কার্মিক ছিল তোমাদের লাইফের, পাস্ট লাইফের কিছু কার্মিক ছিল, এবং তার সাথে সাথে এই সমস্ত মানুষ তোমার লাইফে প্রচুর ইন্টারফেয়ার করেছে, যার জন্য এই সমস্ত কিছু রিভার্স গেছে তাদের কাছে, যারা তোমার লাইফে ইন্টারফেয়ার করেছে এবং প্রচুর ব্লকেজ ক্রিয়েট করেছে, নেগেটিভিটি ক্রিয়েট করেছে। তো সেই সব তাদের কাছেই ফিরে গেছে, কারণ এটাও তাদের কার্মা ক্রিয়েট হয়েছে। ওকে, দেন এখানে তোমার লাইফে কিন্তু সমস্ত দিক থেকে ব্যালেন্স আসছে, এবং পার্মানেন্টলি এই মানুষগুলো তোমার লাইফ থেকে বেরিয়ে গেছে। ওকে, তো তাদের যত রকম ইন্টারফেয়ার ছিল, যা কিছু ছিল, মানে তোমার মাইন্ডটাকে ব্লক করার জন্য, তোমার
কর্মের জায়গা বা তোমার লাইফ, লাভ লাইফ, ম্যারিড লাইফ, যাই হোক। সো সেখানে ব্লক করার জন্য অনেক কিছু করেছে, কিন্তু সেই সমস্ত কিছু আর কোনো কিছুই তোমার লাইফে এফেক্টেড হচ্ছে না, কারণ সেই সমস্ত মানুষকে তোমার লাইফে বের করে দেওয়া হয়েছে এবং তোমার সিচুয়েশান হিল হচ্ছে। ওকে, তো তোমাদের লাইফে ব্যালেন্স আসছে, যেটা খারাপ হয়ে গিয়েছিলো না, যে সম্পর্কটা খারাপ হয়ে গিয়েছিলো বা যে কেরিয়ারের জায়গা দিয়ে তোমরা স্টেবিলিটির জন্য প্রচুর প্রয়াস করেছো, সেই জায়গাটাকে হিল হচ্ছে, অটোমেটিক হিল হওয়া শুরু হয়ে গেছে। ওকে, তোমার লাইফে আসছে কি সেলিব্রেশন, দ্য সান কার্ড, সমস্ত দিক থেকে দিব্য প্রকাশ, ঈশ্বরীয় প্রকাশ। তার জন্য হয়তো একটু সময় লাগছে যে ব্যালেন্স হতে, সিচুয়েশান হিল হতে, বাট পেশেন্স রাখো, তোমাদের লাইফে কিন্তু ব্যালেন্স হচ্ছে, সমস্ত দিক থেকে ইউনিভার্স ব্যালেন্স করছে। ওকে, তো সমস্ত দ্য ফুল কার্ড, বটম অফ দ্য ডেক, সব কিছু শুরু হচ্ছে নতুনভাবে, নতুন রূপে শুরু হচ্ছে তোমাদের লাইফে। তো পেশেন্স রাখো, অবশ্যই তোমার লাইফে সেই এনার্জি শিফট হয়েছে এবং তুমিও তোমার মধ্যে পজিটিভিটি বুঝতে পারছো, থট প্রসেসে বুঝতে পারছো, বা তোমার মধ্যে একটা আলাদাই পজিটিভিটি এনার্জি তৈরি হয়েছে। যারা দেখছো 2026 সাল শুরু হওয়ার সাথে সাথে এনার্জি শিফটিং তোমরা একটু হলেও বুঝতে পারছো। যারা নিজেদের উপরে একটু অ্যাওয়্যার, তারা বুঝতে পারছো। যারা বুঝতে পারছো না, একটু নিজের প্রতি অ্যালাইনমেন্ট হও, বা একটু নিজে শান্ত হয়ে একটা জায়গায় বসো, নিজের এনার্জিটাকে বা নিজের ভাবনা চিন্তাগুলোকে একটু ভাবার চেষ্টা করো যে তুমি আগে কী এনার্জিতে ছিলে বা এখন কেমন তোমার ফিল হয় বা কিছু, সেই সমস্ত কিছু একটু অ্যাওয়্যার হলেই তোমরা বুঝতে পারবে যে তোমাদের এনার্জি শিফট হয়েছে, সমস্ত কিছু আবার হিল হওয়া শুরু হয়ে গেছে অলরেডি। ওকে, যারা দেখছো তাদের প্রত্যেকেরই লাইফে কিন্তু এক মেজর চেঞ্জেস চলছে। ওকে, এবার দেখবো যে অ্যাঞ্জেলিক মেসেজ, ইউনিভার্স তোমাকে কি বলতে চাইছে, কি গাইড করছে, ইউনিভার্সাল মেসেজ দেখবো একটু। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স। কি মেসেজ আছে আমার ভিউয়ার্সের জন্য? ওকে, থ্যাংক ইউ সো মাচ ডিয়ার ডিভাইন এনার্জি, ডিয়ার আর্কেঞ্জেল মাইকেল, প্লিজ গাইড করো, কি মেসেজ আছে আমার ভিউয়ার্সের জন্য। থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স, প্লিজ গাইড করো। ওকে, তুমি অনেক পুরনো আত্মা, তোমার এই পৃথিবীতে এসেছো, অনেক জন্ম হয়ে গেছে। ওকে, ওকে, এখানে তোমার পার্সন নিজের ভুল বুঝতে পেরেছে, সে কারোর কথায় তোমাকে অনেক রকমভাবে হার্ট করেছিল বা তোমাকে ভুল বুঝেছিল, সেটা সেই ভুলটা সে বুঝতে পেরেছে। ওকে, কেউ ভুল সিদ্ধান্ত নিয়েছিল, এটা বুঝতে পেরেছে। দুবার কনফার্মেশন তোমার পার্সনের মেসেজ এসেছে। ওকে, সাফল্যের জন্য রেডি হও। তোমার লাইফে কিন্তু অলরেডি সাফল্য স্টার্ট হয়ে গেছে, তোমার সফলতা গোপন রাখা উচিত। ওকে, এই মুহূর্তে নিজের লাইফে যা লাইফে ভালো কিছু ঘটছে বা তুমি সাফল্যের দিকে গ্রো করছো, এই মুহূর্তে কারোর সাথে কিছু বলার দরকার নেই। ওকে, কারণ কখনো কখনো একটু সাফল্যটা একটু গোপন থাকা উচিত। যখন সেলিব্রেট করবে তখন সবাই জানুক। এখন যেটা ভালো দেখছো সেটা নিজের মধ্যেই রাখো, এটা তোমার জন্য গাইডেন্স। ওকে, কিছু মানুষ তোমার যারা ক্ষতি করেছিল, তারা তোমার সাথে সম্পর্কটা ঠিক করতে চাইছে। তো এই বিষয়ে তোমাকে একটু অ্যালার্ট থাকা উচিত যে সেই সমস্ত মানুষকে লাইফে, এমনিতেও তারা নিজেদের যে কর্মকাণ্ড সেটাকে তারা বুঝতে পেরেছে কিছুটা হলেও, কারণ ইউনিভার্স তাদেরকে পানিশড করছে এবং সেটা বুঝতে পেরেছে, যার জন্য তারা তোমার সাথে আবার মানে কথা বলতে চায়। ওকে, ওকে, হার্ট চক্রা ব্লক করতে চেয়েছিল। ওকে, হার্ট চক্রাকে ব্লক করতে চেয়েছিল, যার জন্য কোনো রকম ব্ল্যাক ম্যাজিক করা হয়েছিল। হার্ট চক্রা ব্লক হলে আমরা আমাদের রিলেশনশিপকে হিল করতে পারি না, বা আমাদের রিলেশনশিপের মধ্যে প্রচুর প্রবলেম হয়, সম্পর্কের দিকে প্রচুর প্রবলেম হয়, কোনো ডিসিশনকে আমরা ঠিকভাবে নিতে পারি না। তো তোমার হার্ট চক্রাকে ব্লক করা হয়েছিল, সেটা ইউনিভার্স আনব্লক করে দিয়েছে এবং এই সমস্ত কিছু যত রকম ব্ল্যাক ম্যাজিক ছিল সেই সমস্ত ব্ল্যাক ম্যাজিক কিন্তু ব্যাকফায়ার হয়ে গেছে, যে করেছে তার উপরেই গেছে। ওকে, তোমার পার্টনারের মধ্যে পরিবর্তন আসছে, তোমার পার্সনের মধ্যে পরিবর্তন ঘটছে। শত্রুর নেগেটিভ এনার্জি ব্যাকফায়ার হয়েছে, সমস্ত নেগেটিভিটি ব্যাকফায়ার হয়েছে। ওকে,
তোমার মনের মতো কেউ তোমার জীবনে আসছে, ওকে, অন দ্য ওয়ে, রাস্তাতেই রয়েছে সে তোমার মনে, কারণ ইউনিভার্স জানে তোমার কি চাই, ডিভাইন এনার্জি জানে তোমার পিওরিটি, ইউনিভার্স জানে, আর ইউনিভার্স তাকে তৈরি করেই নিয়ে আসছে তোমার কাছে। ওকে, আর্থিক দিক থেকেও নেগেটিভিটি করা হয়েছিল, আর্থিক নেগেটিভিটি রিমুভ করা হয়েছে। ওকে, আর্থিক নেগেটিভিটি রিমুভ করা হয়েছে, তোমাদের লাইফে যত রকম আর্থিক নেগেটিভিটি করা হয়েছিল সমস্ত কিছু রিমুভ করা হয়েছে। নিশ্চিন্তে থাকো, লাইফে প্রচুর অ্যাডভান্টেজ আসছে এবং জীবনের সমস্ত ক্ষেত্রে এক বড় পরিবর্তন আসছে। মেজর শিফট চলছে অলরেডি, 2026 থেকে এনার্জি শিফটিং শুরু হয়ে গেছে। তো তোমরা নিজেদের মাইন্ডসেটকে পজিটিভ রাখো আর ইউনিভার্সকে গ্র্যাটিটিউড দিতে একদমই ভুলো না। দেখা হচ্ছে নেক্সট রিডিংয়ে, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। এনার্জি ক্লেম করতে অবশ্যই ইউনিভার্সকে, এঞ্জেলসকে ধন্যবাদ দিতে একদমই ভুলো না।